আর ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় বৃষ রাশির সাপ্তাহিক রাশিফল 14 জুলাই থেকে 20 জুলাই। এই যে সপ্তাহটা আসছে, এই সপ্তাহে রাশিফল বিচার করব। বলে রাখি যে এরপর থেকে প্রতি সপ্তাহে বৃষ রাশির সাপ্তাহিক রাশিফল আমি দেব। চ্যানেলে চোখ রাখবেন, পেয়ে যাবেন ভিডিও, এবং টু দ্য পয়েন্ট বলবো। খুব সংক্ষেপে সাপ্তাহিক রাশিফল বিচার করব, দেখবেন যে ফল পাওয়া যাবে, যা মিলবে, অনেক কিছু নিজের সঙ্গে কানেক্ট করতে পারবেন। যাই হোক, আমি আজকে রাশিফল শুরু করছি। রাশিফলের প্রথম দিনেই হচ্ছে রবিবার। রাশিফলের বিচারে প্রথমে বলবো যে রবিবার তোমাদের জন্য একটু চাপের থাকবে, কারণ চন্দ্র থাকবে চিত্রা নক্ষত্র, মঙ্গলী নক্ষত্র। সেই দিনটা একটু তোমাদের চাপের থাকবে। চাপ মানে কীরকম, যেহেতু তোমাদের দ্বাদশপতি নক্ষত্রে চন্দ্র থাকবে, তাই মন মানসিকতা একটু ডাউন থাকতে পারে। এই বিষয়টা মনে রাখতে হবে। এছাড়াও বাকি যে সমস্ত জায়গা থেকে চন্দ্রের দৃষ্টি থাকবে দ্বাদশভাবে, তো খরচে লাগাম টানতে হবে। ঠান্ডা মাথায় যে কোনো কাজের সিদ্ধান্ত নিতে হতে পারে, যে কোনো কাজের সিদ্ধান্ত নিতে হবে। অনেক কিছু বা যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে গেলে একটু চিন্তা ভাবনা করে নিতে হবে। ধার দেনা করা যাবে না। খরচ মানে আয় ও ব্যয়ের মধ্যে সেদিন নিয়ন্ত্রণ রাখতে হবে, এটা মাথায় থাকে যেন। সপ্তমপতি যেহেতু, তাই জীবনসাথীর সঙ্গে বা পার্টনারের সঙ্গে সম্পর্ক একটু অবনতি হতে পারে। তো সেদিনে অবশ্যই বলবো যে ওই হিসাব করে, চিন্তা ভাবনা করে তার সঙ্গে কথা বলতে হবে, তার সঙ্গে ডিল করতে হবে। এই হলো ব্যাপার। তাই খরচের লাগাম টানো, বাণী ব্যবহারে নিয়ন্ত্রণ রাখো, এবং জীবনসাথীর সঙ্গে একটা নিয়ন্ত্রিত ব্যবহার করো, সংযমী ব্যবহার করো। ব্যাস, সেই দিনটা নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। বাকি সমস্ত দিক থেকে শুভ ফল। তোমাদের লগ্নে বা রাশিতে এখন বৃহস্পতি মঙ্গলের অবস্থান হচ্ছে, তাই এটা খুব একটা নেগেটিভ জিনিস নয়। এটা তোমাদের জন্য খুব মানে খারাপও নয়, ভালোও নয়, মধ্যম মানের ফল বহন করবে। এবং সপ্তমভাবে তোমাদের দৃষ্টি থাকবে, তাই ব্যবসা বাণিজ্যে উন্নতি নিশ্চিত, এটা মাথায় রেখো। তো যারা বিশেষ করে বিদেশ থেকে ইনকাম করছো বা বিদেশে গিয়ে ইনকাম করো, তাদের জন্য এটা খুব ভালো সময়। এবারে আসছে আমি পরের দিন সোমবার চন্দ্র রাহু নক্ষত্রে যাবে। সেই দিনটা ভালো দিন, সেই দিনটা খুব ভালো দিন যাবে বৃষ রাশির জন্য। এটা ভালো দিন। ক্রিয়েটিভিটি বা চিন্তা ভাবনা আরও অনেক উন্নত পর্যায়ে চলে যাবে। যারা শিল্পী, সাহিত্যিক, চিত্রকর, যারা লেখক, তাদের জন্য ভালো দিন এটা। নতুন কিছু ক্রিয়েট করার দিন। চন্দ্র রাহু নক্ষত্রে যখন থাকে, তখন মানে নতুন কিছু চিন্তাভাবনা মাথায় হঠাৎ করে এসে যায়, এবং রোবোটিক্স মাইন্ড তৈরি হয়। একবার যেন যা কিছু চিন্তা করবো যেন সেটা বাস্তবে রূপ দিতে পারবো, এরকম ব্রেন তৈরি হয়ে যায়। তো এটা তোমাদের জন্য শুভ দিন। তোমরা ক্রিয়েট করো সেদিন কিছু, যা কিছু তোমাদের ক্রিয়েট করতে ইচ্ছে করে তা ক্রিয়েট করো। একদম দারুণভাবে ওই ক্রিয়েশনটা, ওই সৃষ্টিটা লোকের প্রশংসা পাবে। সোমবার বৃষ রাশির জন্য ভালো দিন, তাই সেদিন ভগবান ভোলেনাথের আরাধনা করতে হবে। শিবের মাথায় জল অবশ্যই ঢালবে। তার জন্য আবার বলবো যে মহামৃত্যুঞ্জয় জপ করতে পারলে খুব ভালো হয়, 108 বার। বাকি সমস্ত দিক থেকে তোমাদের শুভ ফল। শরীর স্বাস্থ্য, সম্পদ, ব্যবসা, আয়, উন্নতি, চাকরি, সন্তান, প্রেম ভালো থাকবে, চিন্তার কিছু নেই। এবারে আসছি পরের দিন মঙ্গলবার 16 জুলাই। চন্দ্র থাকবে বিশাখা নক্ষত্রে, মধ্যম প্রকারের দিন। তোমাদের মধ্যম প্রকারের দিন এই জন্যই যে অষ্টমপতি নক্ষত্রে চন্দ্র থাকবে, তাই হঠাৎ করে কিছু চেঞ্জ, হঠাৎ করে কোনো প্রাপ্তি, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি, বিমা সূত্রে প্রাপ্তি হতে পারে। এবং সবথেকে বড় কথা, যেহেতু বৃষ রাশি ক্রিয়েটিভ একটা রাশি, তাই সেই দিনও তোমরা নতুন কিছু সৃষ্টি করার এবং নতুন কোনো জ্ঞান অর্জন করার দিকে তোমরা ভাবতে পারো। নতুন কোনো বিষয়ে গবেষণা করা, চিন্তা ভাবনা করা, নতুন কোনো বিষয়ে অধ্যয়ন করা, এইগুলো তোমরা করতে পারো। সেদিন খুব সফল হবে। জ্ঞান তোমাদের সঙ্গে থাকবে, তোমাদের ক্রিয়েটিভিটি আরও দ্বিগুণ চতুর্গুণ পর্যায়ে চলে যাবে বিশাখা নক্ষত্রে থাকাকালীন। তো বাকি সমস্ত দিকগুলো বলবো যে চন্দ্র বিশাখায় থাকে নিচস্থ, মন মানসিকতা একটু ডাউন থাকবে, দোলাচলে থাকবে মন। শরীর ভালো থাকবে, সম্পদ, আয়, ইনকাম বা প্রেম, চাকরি, সন্তান এগুলো নিয়ে কোনো চিন্তার কিছু কারণ দেখছি না।
পরের দিনে চলে যাব বুধবার দিন চাঁদ চলে যাবে অনুরাধা নক্ষত্রে অর্থাৎ শনি নক্ষত্রে চলে যাবে, কিন্তু তোমাদের সপ্তমভাবে চলে যাবে চাঁদ, নিচস্থ অবস্থায় চলে যাবে প্রায়। কিন্তু পজিটিভ দিক হলো যে গুরু আর চাঁদের একটা, দেবগুরু বৃহস্পতি ও চাঁদের একটা দৃষ্টি বিনিময় হবে, তাই এটা গজকেশরী যোগ তৈরি হবে। তাই বুধবার দিনটা খুব ভালো যাবে, যে কোনো কাজে তোমরা সফল হবে, যে কোনো চিন্তাভাবনা যদি তোমরা করো সেগুলোকে বাস্তবে রূপ দিতে সক্ষম হবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ভাই বন্ধুদের সাহায্য পাওয়া যাবে, ভাই বোন আত্মীয় স্বজনদের সাহায্য পাওয়া যাবে, তারা পাশে থাকবে, তোমার কাজের প্রশংসা করবে তারা। কোথাও দূর ভ্রমণে যেতে হতে পারে, কাজের সূত্রে দূর ভ্রমণ নিশ্চিত। তো চন্দ্র এই বুধবার দিন তোমাদের ভালো ফল দেবেন, খুব ভালো ফল। পরের দিনে চলে যাব বৃহস্পতিবার দিনও চন্দ্র জ্যেষ্ঠা নক্ষত্রে থাকবে, কিন্তু রাশিতে বৃশ্চিক রাশি, তাই চন্দ্রের ওপরে গুরুদেব ও মঙ্গলদেবের দৃষ্টি থাকবে, তাই গজকেশরী যোগ তৈরি হবে। এবং যেহেতু দ্বাদশপতি তোমাদের মঙ্গলের দৃষ্টি, দ্বাদশপতির দৃষ্টি সপ্তমে পড়লে এবং চন্দ্রের উপরে পড়লে কী হবে, তো ব্যবসা বাণিজ্যে উন্নতি হয়, অনলাইন ব্যবসায় উন্নতি হয়, ফাটকা ইনকাম হয়, যারা এক্সপোর্ট ইম্পোর্টে ব্যবসা করো তাদের উন্নতি হবে, কারেন্সি মার্কেট শেয়ার মার্কেটে তাদের উন্নতি হবে, জুয়া খেলায় বা ফাটকা কোনো ইনকামে উন্নতি হবে বা এগুলোতে লাভ হবে, এইটা মনে রেখো। তো তারপরে বৃহস্পতিবার দিনটাও বললাম যে খুব ভালো দিন, ইনকাম করো এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে, লক্ষ্মী যোগ তৈরি হবে, তাই লক্ষ্মী লাভ নিশ্চিত। পরের দিন চলে যাব শুক্রবার, চন্দ্র যাবে মূলা নক্ষত্রে, শুক্রবার বার হিসাবে ভালো, এবং চন্দ্র যাবে মূলা নক্ষত্র, কেতুর নক্ষত্রে যাবে, কেতু আর চাঁদের মধ্যে একটা নক্ষত্র বিনিময় যোগ তৈরি হবে, অর্থাৎ চন্দ্র থাকবে কেতুর নক্ষত্র মূলায় আর কেতু থাকবে চন্দ্রের নক্ষত্র হস্তায়, তো নক্ষত্র বিনিময় রাজযোগ তৈরি হবে, এটা একটা ভালো দিন। শুক্রবার অবশ্যই চন্দ্র তোমাদের থাকবে অষ্টমভাবে, তো অষ্টমে চন্দ্র থাকলে কি হয় না, মনে নানা রকম চিন্তাভাবনা আসে, এই চিন্তাভাবনাটাকে পজিটিভ করা ভালো, পজিটিভ চিন্তাভাবনা করলে সেদিনে তোমরা অনেক কিছু নতুন কিছু যা তোমরা হয়তো ভাবতেও পারোনি সেই সমস্ত কিছু ক্রিয়েট করতে পারবে। বৃষরাশিকে বারবার বলবো যে তোমাদের যেহেতু তোমাদের চন্দ্র রাশিতে উচ্চস্থ অবস্থায় থাকে, তাই চন্দ্র যখনই ভালো তার পজিশন পাবে, ভালো নক্ষত্র পাবে, ভালো গ্রহের দৃষ্টি পাবে, সেই দিনগুলোকে তোমরা সারা জীবন এই কথাটা মনে রেখো, সেই দিনগুলোকে তোমরা পজিটিভভাবে কাজে লাগাবে, দেখবে তোমাদের মতো উন্নতি আর কেউ করতে পারবে না, তোমাদের মতো ভালো সৃষ্টি আর কেউ করতে পারবে না। ভালো সৃষ্টিকারী তোমরা, ভালো ক্রিয়েটার, যে কোনো বিষয় তোমাদের ক্রিয়েট করতে মানে এটা যেন বাঁ হাতের খেলা। এই যে ক্রিয়েটিভিটি, এটা ঈশ্বর প্রদত্ত, এটা ঈশ্বর দিয়েছে, তাই ওইগুলো হয়েছে। তো এগুলো তোমরা কাজে লাগাও পজিটিভভাবে, দেখবে শুক্রবার দিনটাও তোমরা এইভাবে কাজে লাগালে তোমরা হঠাৎ করে কিছু তৈরি করতে পারবে এবং তার জন্য তোমাদের কাজের প্রশংসা পাবে, তো স্বীকৃতি পাবে আশেপাশের লোকজনদের দ্বারা। বাকি শরীর স্বাস্থ্য, ইনকাম এগুলো নিয়েও ভালো দিন, কারণ প্রথম দিক থেকে একটা বলি যে অষ্টম ভাব, তো অষ্টমে চন্দ্র থাকলে তোমাদের ইনকামে দিনের প্রথম দিকটা একটু বাধা দেবে, তারপরে দিনের শেষে গিয়ে সেই বাধাটা অনেকাংশে দূর করতে তোমরা সক্ষম হবে এবং কিছু আমদানি তোমরা করতে পারবে। বাকি অন্যান্য দিক যেগুলো বলছি, সন্তান ভাগ্য, ব্যবসা, আয়, ইনকাম, চাকরি, এগুলো সব ভালো থাকবে, প্রেম সব ভালো থাকবে। এমন কিছু ঘটনা ঘটবে না যে প্রেমে কোনো খামতি হবে বা ঘাটতি হবে, নো প্রবলেম, প্রেম করে যাও, চুটিয়ে করে যাও তোমরা। প্রেম তোমাদের জীবনের অঙ্গ, প্রেম না থাকলে তোমরা সৃষ্টি করতে পারবে না, তো প্রেম করে যাও সারা জীবন, ব্যাস, প্রেম যেন জীবন থেকে না চলে যায়, এটা মাথায় রেখো। এবার পরের দিন চলে যাব শনিবার দিন চন্দ্র চলে যাবে পূর্বশারা নক্ষত্রে, খুব ভালো দিন। শুক্রের নক্ষত্র থাকাকালীন চন্দ্র ভালো ফল দেবে এবং তোমাদের লগ্নপতি বা রাশিপতির নক্ষত্র থাকবে, তো সেই দিনটা সুপার, যা চাইবে তাই পাবে এবং যে কাজে হাত দেবে সেই কাজে সফল হবে। সুতরাং সেদিন দারুণ দিন, সর্বদিক থেকে উন্নতি, শরীর স্বাস্থ্য, আয়, ইনকাম, সন্তান, দাম্পত্য, প্রেম, চাকরি, ব্যবসা, সব কিছু, আয়, ইনকাম সব ভালো থাকবে, ভালো হবে, খুব ভালো দিন। তাই শনিবার দিনটা এনজয় করো, এবং শুধু শনিবার দিনটা নয়, বুধ, বৃহস্পতি, তারপর হচ্ছে যে সোম, শুক্র ও শনি, এই কটার দিন ম্যাক্সিমাম রবিবারটা ছাড়া এবং সোমবারটা ছাড়া বাকি সমস্ত দিনগুলোই
ভালোই কাটবে। তবে সোমবারটাও খারাপ বলবো না, কারণ রাহু নক্ষত্রে থাকবে, একটু মানসিকতা মাঝে মাঝে আপ ডাউন করবে, কিন্তু মোটামুটি ওভারঅল ভালোই বলা যায়। তো এই সপ্তাহটা তোমাদের জন্য ভালোই, খুব ভালো সপ্তাহ, ভালো করে এনজয় করো, কাটাও ভালো করে। আর শিবের নাম নাও, শিবের নাম তোমাদের যত নেবে তত তোমাদের জীবনে উন্নতি সম্ভব, একবারে নিশ্চিত। তো কারণ তোমাদের আরাধ্য দেবতাই হলো ভোলেনাথ, তোমাদের দেবতা ভোলেনাথ। আমি বলেছি বারবার, তোমরা যদি আমার সেই সংক্রান্ত ভিডিওগুলো দেখতে চাও তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা ক্লিক করো, দেখতে পাবে সব ভিডিওগুলো।